আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ
মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে
আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে
আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা
ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন।
অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি।
সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জেলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জেলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো
এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি।
আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং
বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি, ময়দা, তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি,
ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব, তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না,
এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি? আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল, একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়?
আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেবিল সুগার বা সুগারের থেকে গ্লুকোজ বেশি। সুগারের থেকে কি গ্লুকোজ বেশি হয়? আপনারা নির্ভরযোগ্য ইন্টারনেট দেখবেন, দেখলে সহজে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লুকোজ ইন্ডেক্স দিয়ে খাবারে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে সুগার থেকে বেশি যে সকল খাবারে আছে সেগুলি হচ্ছে যেমন ম্যাপেল সিরাপ, সস, পাউরুটি, ময়দা, বেকারির প্রায় সকল আইটেম, তারপরে আলু ময়দা দিয়ে ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, তারপরে চিনি ময়দা তেল দিয়ে যেমন জিলাপি সহ ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবারে গ্লুকোজের পরিমাণ বেশি। আমরা আমাদের আশেপাশে বেকারিতে সাদা ময়দা বা পাউডার এবং চিনি সহ মিশ্রিত যে খাবারগুলো দেখি সেগুলোতেও কিন্তু গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, এবং তার গ্লুকোজের পরিমাণ চিনি থেকে, টেবিল সুগার যেটাকে বলি, আমাদের টেবিলে যে সুগার থাকে সেই সুগার থেকে অনেক বেশি। সো আমরা কি করতে পারি, আমরা এর কাউন্টার হিসাবে ইভেন সাদা যে চাল একদম এখন যেমন ধবধবে খুব সাদা চাল, সেটার সুগারের পরিমাণও কিন্তু বেশি। সো আমরা যে কাজগুলো করতে পারি, রান্নায় আমরা বাড়তি কোনো চিনি ব্যবহার করব না, আমরা সসযুক্ত খাবার খাবো না, এবং আমরা সাদা ময়দা এবং চিনিযুক্ত খাবার যতটুকু পরিহার করব তার বিপরীতে আমরা খাবো, দেখেন এটা ঢেঁকি ছাটা চাল। এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে এখানে কিন্তু গ্লুকোজ বের হয়ে ব্লাডে স্পাইক হওয়ার সুযোগ কম। তেমনিভাবে লাল আটা এবং বিভিন্ন ধরনের হোল গ্রেন, এটার উপর আমাদের আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা খাবেন, এবং এই সমস্ত খাবার যদি অ্যাভয়েড করেন তাহলে আমরা আমাদের ব্লাড স্পাইক যেমন প্রিভেন্ট করতে পারবো, আমরা ওভারওয়েট বা মোটা হওয়া, স্থূলতাজনিত কারণগুলো আমরা এগুলো ভালো করে অ্যানালাইসিস করলে সেগুলো থেকে, স্থূলতা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমরা নিরোগ ও সুস্থ দেহ অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন।